আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন, আরবি ভাষা জানেন না তাই শিখতে যাচ্ছেন, তাদের জন্যই আজকের নতুন এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। এই ভিডিওটিতে অনেকগুলো সহজ এবং প্রতিদিন ব্যবহৃত কিছু আরবি শব্দ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটি শুরু করা যাক। আরবিতে হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ। বাংলাতে বলা হয় দুধ, আরবিতে বলা হয় হালিব। আরবিতে জবাদি এর বাংলা অর্থ টক দই বা দই। বাংলাতে বলা হয় দই, আরবিতে বলা হয় জবাদি। আরবিতে আসাল এর বাংলা অর্থ মধু। বাংলাতে বলা হয় মধু, আরবিতে বলা হয় আসাল। আরবিতে শাই এর বাংলা অর্থ চা। বাংলাতে বলা হয় চা, আরবিতে বলা হয় শাই। আরবিতে সুক্কার এর বাংলা অর্থ চিনি। বাংলাতে বলা হয় চিনি, আরবিতে বলা হয় সুক্কার। আরবিতে খেসাব এর বাংলা অর্থ হচ্ছে কাঠ। বাংলাতে বলা হয় কাঠ, আরবিতে বলা হয় খেসাব। আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। বাংলাতে বলা হয় পানি, আরবিতে বলা হয় ময়া। আরবিতে মাকান এর বাংলা অর্থ জায়গা। বাংলাতে বলা হয় জায়গা, আরবিতে বলা হয় মাকান। আরবিতে ওমর এর বাংলা অর্থ বয়স। বাংলাতে বলা হয় বয়স, আরবিতে বলা হয় ওমর। আরবিতে ইসমা এর বাংলা অর্থ শুনুন। বাংলাতে বলা হয় শুনুন, আরবিতে বলা হয় ইসমা। ইসমা অর্থ শুনুন। আরবিতে মা ইসমা এর বাংলা অর্থ শুনুনি বা শুনেননি। বাংলাতে বলা হয় শুনেননি, আরবিতে বলা হয় মা ইসমা। আরবিতে অ্যাঙ্গেলা এর বাংলা অর্থ সরে যাও। বাংলাতে বলা হয় সরে যাও বা সরে যান, আরবিতে বলা হয় অ্যাঙ্গেলা। আরবিতে রো বাররা এর বাংলা অর্থ বাহিরে যাও, আরবিতে হবে রো বাররা। আরবিতে তাল জুয়া এর বাংলা অর্থ ভিতরে আসো। ভিতরে আসো আরবি হবে তাল জুয়া। আরবিতে দাহিন বা আলহিন এর বাংলা অর্থ এখন। বাংলাতে বলা হয় এখন, আরবিতে দাহিন বললেও হবে বা আলহিন বললেও হবে, একই কথা দুইটাই। আরবিতে মওজুদ বা ফি এর বাংলা অর্থ আছে। বাংলাতে বলা হয় আছে, আরবিতে বলা হয় মওজুদ বা ফি, দুটার একটা বললেই হবে। আরবিতে দিরিশা বা সুব্বাক এর বাংলা অর্থ জানালা। বাংলাতে বলা হয় জানালা, আরবিতে বলা হয় দিরিশা, আবার কেউ বলে সুব্বাক। আরবিতে বেইত এর বাংলা অর্থ বাড়ি। বাংলাতে বলা হয় বাড়ি, আরবিতে বলা হয় বেইত। আরবিতে কুরফা এর বাংলা অর্থ রুম। বাংলাতে বলা হয় রুম, আরবিতে বলা হয় গুরফা। আরবিতে মরুহা এর বাংলা অর্থ ফ্যান। ফ্যানকে আরবিতে বলা হয় মরুহা। আরবিতে মোকাইব এর বাংলা অর্থ এসি। এসিকে বলা হয় মোকাইব। আরবিতে হাব্বা এর বাংলা অর্থ পিস বা কয়টা। বাংলাতে বলা হয় কয় পিস বা কয়টা, এটাকে আরবিতে বলা হয় কাম হাব্বা। হাব্বা অর্থ পিস বা কয়টা। আরবিতে সাহাকাম বা কামসা, যাটি বলে না কেন এর বাংলা অর্থ হচ্ছে কয়টা বাজে। বাংলাতে হচ্ছে কয়টা বাজে, আরবিতে বলা হয় কামসা বা সাহাকাম। আরবিতে মিতা খালাস এর বাংলা অর্থ কখন শেষ হবে। বাংলাতে বলা হয় কখন শেষ হবে, আরবিতে বলা হয় মিতা খালাস। এখানে মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ। আরবিতে মেতা ইয়াবদা এর বাংলা অর্থ কখন শুরু করবে। মিতা ইয়াবদা অর্থ কখন শুরু করবে, এখানে মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু করা। আরবিতে ইকদার এর বাংলা অর্থ পারা বা পারবে। বাংলাতে বলা হয় পারা বা পারবে, আরবিতে বলা হয় ইকদার। আরবিতে মাইকদার এর বাংলা অর্থ পারবো না। আরবিতে হাসেল এর বাংলা অর্থ পাওয়া। আরবিতে ইসদাওর এর বাংলা অর্থ কি খোঁজো। বাংলাতে বলা হয় কি খোঁজো, আরবিতে বলা হয় ইসদাওর। এখানে এস অর্থ কি, দাওর অর্থ খোঁজা। আরবিতে এস হাসেল এর বাংলা অর্থ কি পাইছো। বাংলাতে বলা হয় কি পেয়েছো বা কি পাইছো, এর আরবি হবে এস হাসেল। এখানে এস অর্থ কি, হাসেল অর্থ পাওয়া। আরবিতে কুল্লু এর বাংলা অর্থ সব, মোট বা সবাই, এই তিনটাই বোঝানো হয় কুল্লু অর্থ।
কুল্লু অর্থ সব, মোট বা সবাই। আরবিতে জিমস কয়েস আর বাংলা অর্থ শরীর ভালো। এখানে জিমস অর্থ শরীর, কয়েস অর্থ ভালো। আরবিতে কেবল হাল আর বাংলা অর্থ কেমন আছেন। বাংলাতে বলা হয় কেমন আছেন, আরবিতে বলা হয় কেবল হাল। আরবিতে কয়েস লামাফি কয়েস আর বাংলা অর্থ ভালো না খারাপ। আরবিতে কয়েস লামাফি কয়েস, বাংলাতে বলা হয় ভালো না খারাপ। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।